আসসালামু আলাইকুম দর্শক, আমি সাইফুল 68 আপনাদের সকলকে আমন্ত্রণ। পদ্মার তীরে অশ্রুর ঢেউ। গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে ঢাকায় ফিরছিলেন মানুষগুলো। তাদের জন্য পদ্মা পাড়ে হঠাৎ নেমে এলো বিভীষিকা। তাদের বহন করে যাত্রীবাহী বাসটি ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নদীতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে এটি পদ্মার 30 ফুট গভীরে চলে যায়। গতকাল বুধবার বিকেলে 5:30টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতিয়া ফেরি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। সৌন্দর্য পরিবহনের বাসটি অন্তত 50 জন যাত্রী ছিল বলে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে। তাদের কয়েকজন বের হয়ে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকিরা নিখোঁজ ছিল। পদ্মার তলিয়ে যাওয়া বাসটি দীর্ঘ 6 ঘন্টার পর উদ্ধার হয়। রাত 11:15টার দিকে উদ্ধারকারী জাহাজ হামজা বাসটি নদীর তলদেশ থেকে উপরে নিয়ে আসে। পরে বাসটি থেকে প্রায় একের পর এক বের করা হয় নিথর দেহ, যাত্রীদের মরদেহ। রাত 1টার এই প্রতিবেদন পর্যন্ত 10 জন নারী এবং 2 জন শিশু, 4 জন পুরুষ নিহত 16 জন যাত্রী মরদেহ নিশ্চিত করে। তাদের মধ্যে বাসটিতে টেনে তোলার পর ভেতর থেকে উদ্ধার হয় আরো 14 জনের লাশ। এদের মধ্যে সন্ধ্যায় উদ্ধার হয় 2 জনের লাশ। দুর্ঘটনায় নিখোঁজ হয় 31 জনের মধ্যে আরো মৃতের সংখ্যা রয়েছে বলে জানা গেছে। উদ্ধারকারীরা 11:30টার পর পানির নিচ থেকে থাকা বাসটির সামনে অংশে তোলার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যদের একের পর এক মরদেহ বের করা হয়। পানির নিচে থাকা অবস্থায় বাসটির জানালা ও দরজা বন্ধ থাকায় ডুবুরিরা ভেতরে প্রবেশ করতে পারেনি। তাই পুরো বাসটি টেনে তোলা হয়। রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দেওয়ান সুহেল রানা জানান যে মরদেহগুলো উদ্ধারের পর পাশের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়। বাসটিতে টেনে তোলার পর ভেতরে থাকা ব্যাগ, জুতা, স্যান্ডেল, বেনি ব্যাগ এবং অন্যান্য ব্যাগ ভেসে উঠতে দেখা গেছে। দর্শক, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না।